আসসালামু আলাইকুম। আজকে আর বলতে ইচ্ছে করছে না সবাই কেমন আছেন। কারণ হচ্ছে আমি জানি এখন এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা, কারোরই মন মানসিকতা কারোরই ভালো নাই। তবু দোয়া করি আল্লাহ আমাদের দেশটাকে যেন সুন্দর করে দেন, সবাইকে হেফাজত করেন, সে দোয়া থাকলো। এই জন্য এতদিন ভিডিও করতে পারিনি, মনটা খুব খারাপ ছিল দেশের জন্য। আর দেশীয় বাবা মার সাথে যোগাযোগ করতে পারছি না। আর এই মুহূর্তে দেশের যে অবস্থা, আসলে ভিডিও করার মতো মন মানসিকতা একদমই নাই। অনেক দিন এই জন্য বন্ধ রেখেছিলাম। আজকে এতদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমি গরুর কলিজা ব্যবসা যেগুলো আছে সেগুলো রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর একটা কথা বলি, দেশের এই অবস্থায় সবাই চেষ্টা করবেন একটু সাবধানে থাকার জন্য, একটু হেফাজতে থাকার চেষ্টা করবেন। চলুন এখন আমি রান্নাটা বসিয়ে দিই। তো আমি হাঁড়িটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। আসলে যত কিছুই হোক না কেন, না খেয়ে তো থাকা যাবে না, খেতে তো হবে, তাই না? ভালো থাকতে হলে, বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে খেতে হবে, সেজন্যই রান্না করা। সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন আমাদের দেশের জনগণকে, আমাদের দেশের মানুষগুলিকে, সহজ সরল মানুষগুলিকে আল্লাহ হেফাজত করেন। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিব হচ্ছে এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আছে আদা এবং রসুন পেস্ট, দুইটা মিলায় আছে 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, একটু সেজন্য প্রথমে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর এটার মধ্যে আমি এখন একটা জিনিস দিব, সেটা হচ্ছে রাঁধুনির যে গরুর মাংসের মশলাটা আছে সেখান থেকে আমি একটু দিয়ে দিব, তাহলে টেস্টটা ভালো আসবে। এটা আমি আগে দিতাম না, এখন আমি এটা দিই, দেখি যে না ভালো লাগে, এটা ফ্লেভারটা ভালো আসে।
বেশি দিইনি, আমি দিয়েছি হাফ টেবিল চামচের মতো দিয়েছি আমি। এখন আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব, আর দিয়ে দিব হচ্ছে লবণ। আমি সব সময় কলিজা প্রথমে সিদ্ধ করে তারপরে ছোট ছোট করে কেটে রান্না করি, কিন্তু আজকে আমি প্রথমবারের মতো কলিজাটা সিদ্ধ না করে ডিরেক্ট আমি ছোট ছোট করে নিয়েছি এবং ডিরেক্ট আমি রান্না করে নেব। দেখি আজকে এভাবে করে রান্না করলে কেমন লাগে। সবসময় তো আসলে রান্না একরকম করা যায় না, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালো হয়। তো এই জন্য আজকে আমার কাছে মনে হয়েছে আমি কলিজাটা সিদ্ধ না করে ডিরেক্ট আমি রান্না করব। তাই এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠে আসছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দেবো। আর কলিজাগুলি আমি একটু একটু বড় করে কেটেছি। এটার মধ্যে শুধু কলিজা না, যে কলিজার সাথে যে থাকে ব্যবসা যদি কী কী বলে, এগুলি সবগুলি আছে। আর এটা আমার কুরবানির গরুর যে কলিজা সেটা। রক্ত ঠিকই লেগে থাকে। এখন আমি একটু ভালো করে কলিজাগুলি কষিয়ে নেব। আর কলিজার সাথে কিন্তু আমি আলু দিব, আমি আলু টুকরো করে রেখেছি। আলুটা একটু পরে দিব, কলিজাটা একটু আগে কষাই নিই, তারপরে হচ্ছে আলুগুলো দিব। এই তো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল বের হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। এটা কলিজাগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, পানিটা শুকিয়ে একটু শুকিয়ে কলিজাটা সিদ্ধ হবে। তারপরে হচ্ছে আমি আলুগুলি কেটে রেখেছি, সেই আলুগুলি দিয়ে দিব। এতটা ঝোল থাকবে না, এটা সিদ্ধ হবে। তারপরে হচ্ছে একটু গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। দুইটা বলক উঠে গিয়েছে, এখন আমি হচ্ছে আলুগুলি দিয়ে দিব। আলুগুলো আমি একটু ছোট করে কেটেছি, কলিজাগুলি সাইজ করে আমি কেটেছি। এখন হচ্ছে পানিটা আরেকটু শুকাবে, আর আলুগুলো সিদ্ধ হবে, আর কলিজাগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে গ্রেভিটা একদম যখন ঘন হয়ে আসবে, তখন আমি চুলাটা অফ করে দিয়ে দমে রেখে দেব। কলিজাটা হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর হচ্ছে পানিটাও শুকিয়ে গ্রেভিটা একদমই ঘন হয়ে গিয়েছে, খুবই মাখো মাখো হয়েছে দেখুন। এখন এটাকে আমি চুলা অফ করে দিয়ে 5 মিনিটস ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব। ব্যাস, আমার কলিজা রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর সবার জন্য দোয়া করি, দেশের মানুষদের জন্য, দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়, সেজন্য আমি দোয়া করছি। আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, ভালো রাখে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।